বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওটি তাদের জন্য যারা নতুন করে বকনা দিয়ে খামার শুরু করতে চাচ্ছেন। মানে মূলত হচ্ছে যে আপনার কাছে হয়তো পুঁজি কম। আপনি ২ টা ৪ টা বা ৫ টা বকনা কিনবেন। ওই বকনা দিয়ে আপনি ওইটাকে পরবর্তীতে গাভী বানিয়ে আপনি খামার শুরু করবেন আরকি, গাভীর খামার। তো এ ধরনের যদি কারো মন মানসিকতা থেকে থাকে বা এ ধরনের শুরু করার ইচ্ছা যাদের আছে, মূলত ভিডিওটি তাদের জন্য। আশা করি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা হচ্ছে যে আমাদের স্বপ্ন থাকে যে আমরা ছোট থেকে আস্তে, আস্তে শুরু করব আরকি। তো মূলত হচ্ছে যে ছোট থেকে যদি আপনার শুরু করে দেখা গেছে আমার কাছে টাকা কম। আমি দেখা গেছে ৳১,০০,০০০ বা ৳১,২০,০০০ বা ৳৮০,০০০ দিয়ে একটা বা ২ টা বা ৫ টা বকনা কিনে এরপর হচ্ছে যে আমি এটাকে গাভী বানাবো যতদিন সময় লাগে আরকি। তো ওই সময়টায় হয়তোবা আমরা দেখা গেছে একসাথে দেখা গেছে আমরা যদি একটা গাভী কিনতে যাই ১০ লিটার বা ১৫ লিটার বা ২০ লিটারের গাভী যদি আপনি কিনতে যান, সেক্ষেত্রে হয়তো দেখা গেছে আপনার ২,৫০,০০০ ৳৩,০০,০০০ ও কোনো জায়গাতে পড়ে যায় আরকি। তো আপনাকে মূলত হচ্ছে যে যেহেতু এত টাকা আপনি একসাথে পুঁজি না লাগিয়ে দেখা গেছে আপনি ৳৩,০০,০০০ দিয়ে ৩ টা বকনা কিনলেন, ভবিষ্যতে আপনি ৩ টা গাভী হয়ে গেল একবারে। আর আপনার ইনভেস্টটাও পকেট থেকে আস্তে, আস্তে যাবে। এটা হয়তো গায়ে লাগবে না, এরকম আরকি। তো মূলত হচ্ছে যে এই ধরনের স্বপ্ন নিয়ে যারা শুরু করেন তারা অনেক সময় বেশিরভাগই হচ্ছে যে লস খেতে হয় বা হতাশায় পড়তে হয় কিছু, কিছু ভুলের কারণে। কারণ হচ্ছে যে আপনি যদি সঠিকভাবে সঠিক যত্নটা না নিতে পারেন এই বকনাগুলোর, সেক্ষেত্রে হবে যে এই বকনাগুলো ভবিষ্যতে হিটে আসবে না বা দেখা গেছে আপনার হিটে আসবে, বীজ দিছেন কনসেপ্ট করবে না বা এমনও দেখছি আমি যে ২ বছর হয়ে গেছে বকনার বয়স, এখনো হিটেই আসে নাই। তো মূলত হচ্ছে যে এগুলা হয় একটা কারণ, সেটা হচ্ছে যে আমরা যদি ঠিকমতো যত্ন নিতে না পারি, ঠিকমতো যদি আমরা কৃমিমুক্ত করাতে সময় মতো না পারি, সেক্ষেত্রে এই ধরনের সমস্যা হইতে পারে। তো মূলত আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে বিষয়টা যে প্রত্যেক ৩ মাস পর, পর আপনার ওই বকনাটাকে অবশ্যই কৃমিমুক্ত করাইতে হবে এবং কৃমিমুক্ত করানোর পরে ওকে জিঙ্ক, ক্যালসিয়াম যতদিন খাওয়ানো লাগে ওইভাবে নিয়ম মাফিক তার বডি ওয়েট অনুযায়ী তাকে খাওয়াতে হবে। বডি ওয়েট অনুযায়ী কৃমির ট্যাবলেট বা হচ্ছে যে ইনজেকশন দিতে হবে আরকি। এর পরবর্তীতে হচ্ছে যে ওর বডি ওয়েট অনুযায়ী ওকে দানাদার খাবার দিতে হবে, পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস দিতে হবে। যদি ওটা না দিতে পারেন সেক্ষেত্রেই আপনি এই ধরনের সমস্যায় পড়বেন। আর মাঝে, মাঝে অবশ্যই ওদেরকে মাসে মিনিমাম ১০ দিন যদি আপনি ওকে দ্রুত হিটে আনতে চান, মিনিমাম ১০ দিন জিঙ্ক, ক্যালসিয়াম প্রত্যেক মাসেই তাকে খাওয়ানো উচিত হবে বা খাওয়াইলে আপনার ওই বকনাটা খুব দ্রুত হিটে আসবে। তো এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এটাই যে আপনি ওকে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস দিতে হবে। যেমন কি এই যে আমাদের যেই বকনাগুলা দেখতেছেন আমরা এগুলা ঢাকা থেকে কিছুদিন আগে বা গত রমজানে আরকি কিনে আনছি। অলরেডি ১ বছরের কাছাকাছি হয়ে গেছে এগুলার বয়স আমাদের এখানে। তো মূলত হচ্ছে যে এই পর্যন্ত বহুবার এই ১ বছরের ভিতরে ওদেরকে আমরা পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস দিতে পারি নাই। তো এখন যে এই কাঁচা ঘাসটা আপনারা দেখতেছেন আমি দিচ্ছি, মূলত হচ্ছে যে আমাদের এখানে যে বকনাগুলার বয়স ধরেন আমরা ৬ মাস যখন ওদেরকে কিনে আনছি তখন ওদের বয়স ৫ মাস। এরপর হচ্ছে যে এখন অলরেডি ১ বছর। তাইলে আপনার ১৬ মাস প্রায় ১৭ মাস হয়ে গেছে এগুলার মানি বয়স আরকি। তো যেগুলা ১৬-১৭ মাস হইছে বা কিছু এর চেয়ে কম বেশিও আছে। তো ১৬-১৭ মাস যেগুলো হইছে এগুলো আশা করি যে আগামী মাস বা এর পরের মাস থেকে হিটে আসা শুরু করবে। তো এখন যেহেতু আমাদের পর্যাপ্ত পরিমাণে আমরা ওদেরকে কাঁচা ঘাস দিতে পারি নাই। তারপরে হচ্ছে যে প্রচুর পরিমাণে ওদেরকে একটা সময় খড় খাওয়াইতে হইছে। দানাদার খাবার আমরা যতটুক দেওয়ার অতটুকুই দিছি। কিন্তু হয়তো দেখা গেছে ওদের গ্রোথটা আসলে যতটুক আশা কথা ছিল বা আসার কথা ছিল অতটুক এখনো আসে নাই। সেক্ষেত্রে হয়তোবা এরা ১৮ মাসে বা ১৭ মাসে হিটে নাও আসতে পারে আরকি আমার একটা ধারণা। তো যদি আসে সেটা হচ্ছে যে আসলে কপাল। তো মূলত হচ্ছে যে আপনাকে যদি খাবার ম্যানেজমেন্ট বা পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস যদি আপনি না দিতে পারেন, তো এ ধরনের বিপদে আপনিও পড়তে পারেন। তো হয়তোবা এখন পর্যন্ত যারা এগুলা শুরু করছেন বা এ ধরনের সমস্যায় আপনিও পড়ছেন, হয়তোবা দেখা গেছে আপনার বকনাগুলোরও ওইভাবে ভালো গ্রোথ আসে নাই। তখন আপনি কি করবেন? এখন হচ্ছে যে ওকে আপনি অবশ্যই ভিটামিনের যে ঘাটতিটা তার শরীরে হইছে, সেটা আপনাকে অবশ্যই দ্রুত ব্যাকআপ দিতে হবে। না হলে হচ্ছে যে এগুলা ১৬-১৭ মাস বা ১৮ মাসের মাথায় এগুলা হিটে আসার সম্ভাবনাটা কমে যাবে। তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনি যেহেতু ওদেরকে পর্যাপ্ত পরিমাণে ঘাস দিতে পারেন নাই বা হয়তোবা দেখা গেছে সময় মতো আপনি কৃমির ডোজও করাইতে পারেন নাই বা আপনি কৃমির ডোজ যখন করাইছেন এরপর আপনি জিঙ্ক, ক্যালসিয়াম যেটা দিতে হয় সেটা হয়তোবা দেন নাই। তো এগুলার ব্যাকআপটা যদি এখন আপনি এই ১৪ মাস বা ১৬ মাস বা ১৫ মাসের ভিতরে যদি না দেন বাকি ৩ মাস আগে,
তাহলে হয়তো দেখা গেছে এটা হিটে না আসতে পারে। তখন আপনি কি করতে পারেন? তাহলে অবশ্যই ওদেরকে অবশ্যই ভিটামিন ইনজেকশন পুশ করতে হবে তাদের বডি ওয়েট অনুযায়ী। AD3 তারপর হচ্ছে যে আপনার ক্যাটাফস আর হচ্ছে যে অ্যামিনোভেট প্লাস। এই ৩ টা ইনজেকশন যদি বডি ওয়েট অনুযায়ী ওদেরকে পরপর ৩ দিন দেন, আশা করি যে ওদের গ্রোথ ঠিক হয়ে যাবে এবং হচ্ছে যে ওদেরকে মানে যদি এগুলা দেওয়ার পরে ওদের দেখা গেছে আপনার গ্রোথ ঠিক হবে বা হিটে আসার সম্ভাবনাটা বেড়ে যাবে। তবে একটা কথা মনে রাখবেন যে আপনি পর্যাপ্ত পরিমাণে যদি কাঁচা ঘাস না দেন, সেক্ষেত্রে আপনি বড় ধরনের বিপদে পড়বেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর এই বিষয়ে যদি কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে কমেন্টে লিখতে পারেন। আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন ভাই। শেয়ার করে দিলে আপনার শেয়ারে আরেকজন খামারি ভাই উপকৃত হতে পারবেন। তো দেখা হবে